মাগুর মাছ দিয়ে কি তোমরা কেউ কখনো রান্না করে খেয়েছো? তাও আলু দিয়ে খুবই একটা লোভনীয় রেসিপি, খেতে অসাধারণ মজা এবং খুবই সুন্দর। আর মাগুর মাছ শিং মাছ দিয়ে কিন্তু আলু দিয়ে ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। তো চলো পুরো রেসিপিতে চলে যাই, আমি কিভাবে মাগুর মাছটাকে রান্না করেছি। প্রথমেই কিন্তু মাগুর মাছের ছিলকাটা আমি কেটে ফেলে দিয়েছি, ছিলে একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি, আলুটাকেও কেটে বেছে ধুয়ে পেঁয়াজ কুচি করে রেডি করে নিয়েছি রান্নার জন্য। এখন মাছটা ভাজার জন্য 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা দিয়ে কিন্তু মাছের গায়ে হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু হাতে মাখাইলে লবণ আর হলুদটা খুব ভালো করে মাছের গায়ে মাখানো যায়, সুন্দর হয়ে যায়। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে, একে একে কিন্তু মাছগুলি তেলের মধ্যে ভাজার জন্য ছেড়ে দিব। মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। এভাবে করে কিন্তু মাছটা ভেজে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মাগুর মাছ কিন্তু ফুটবে, তোমরা একটু সাবধানে করবে। আমি সেজন্য একটা কেচির সাহায্যে মাছগুলি দিয়ে নিয়েছি। মাছগুলি দিয়ে এখন 1 পিঠ ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে করে মাছগুলি ভেজে নিতে পারো। 1 পিঠ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি, আরেক পিঠ ভাজার জন্য রেডি করে দিচ্ছি। 2 পিঠ মাছে কিন্তু সেমভাবে এভাবে লাল লাল করে ভেজে নিব। মাছ ভাজাগুলি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে, একদম গোছের মতো লাগতেছে। এভাবে করে কিন্তু মাছ ভেজে তারপরে রান্না করে খেতে খুবই ভালো। মাছ ভাজা হয়ে গেছে, এখন একে একে তুলে নিব। 2 পিঠ মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছগুলি সম্পূর্ণ একটা পাত্রে তুলে এক সাইডে রেখে দিব। এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দিব। পরিমাণে আরও তেল দিয়ে দিব। সাদা তেলটা দিয়ে নিয়েছি। মাছগুলি ভেজে এক সাইডে রেখে দিলাম। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা নেড়ে ছেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, খুব একটা লাল করিনি। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, 1/4 চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, 1/4 চামচের দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1 চামচ। ঝালটা অপশনাল, কম বেশি করা যাবে। দিয়ে দিব 1/4 চামচের 1/2 চামচ আদা রসুন বাটা। মশলাগুলি খুব ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর এবং তেলটা উপরে ভেসে আসছে। এখন দিয়ে দিব আলুর টুকরোগুলো। আলুগুলো কিন্তু চাক চাক করে কেটে নিয়েছি, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে করে কষিয়ে নেব। আলুটা যদি তোমরা ভালো করে কষিয়ে নাও তাহলে রান্নাটা খুব সহজে তাড়াতাড়ি ঝটপট হয়ে যাবে। দেখো আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে আসছে। এখন ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখো আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন কিছুক্ষণ এভাবে করে রান্না করে নিব। বলকটা দেখো চলে আসছে, আবারও কিন্তু একটু আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে কিন্তু মিশিয়ে নিয়েছি যে খুব ভালো করে। এখন ঝোলের পানিটাও খুব সুন্দর করে দেখো টকবক করে ফুটছে, রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিব কিছু ভাজা জিরা গুঁড়া, তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও ধন্যপাতা দিয়ে রান্নাটা শেষ করতে পারো। যেহেতু এখানে শিং মাগুর মাছ বলে কথা, একটু জিরা গুঁড়া দিলে খুবই ভালো হয় আর খেতে অসাধারণ একটা টেস্ট আসে। আমি এখানে ভাজা জিরা গুঁড়াটা 1/4 চামচের 1/2 চামচ ব্যবহার করেছি। দেখো আলতো করে নেড়েছি, জিরা গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে নেব। জিরা গুঁড়াটা দেওয়ার পরে 2 মিনিট ধরে এইভাবে করে জাল করে নেব। 2 মিনিট পরে কিন্তু আমি চুলাটা অবশ্যই বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়েছি। তরকারিটাকে কিন্তু নামিয়ে একটা মিশ্রণ বলে করে তারপর দেখাচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। চুলাটা কিন্তু ইলেকট্রিক চুলা রান্না করছি, বন্ধ করার পরেও কিন্তু 2 মিনিট হিট থাকে। এখন নামিয়ে নিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে, সত্যি অনেকটাই সুন্দর এবং লোভনীয়। চাইলে কিন্তু তোমরা এভাবে করে আমার মতো রান্না করে খেতে পারো, অবশ্যই কিন্তু অনেক মজা। আর এটার মধ্যে শিং মাগুর মাছ খেতে খুবই ভালো লাগে।
তাজা মাছ বলে কথা। এই তরকারিটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে এই রেসিপিটা, তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিবে, অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর লাল বাটনটা অবশ্যই টিপ দিয়ে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়িই প্রথম পৌঁছে যাবে। রেসিপিটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। আজকের মতো বিদায়। নতুন কোনো রেসিপি নিয়ে অন্য একদিন হাজির হয়ে যাবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।